ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদেরকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ম্যাথের উপরে, কিন্তু ক্লাস হবে আজকে 44 নম্বর এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট বলতে পারো। চলো আমরা প্রথম যে প্রশ্নটা আছে দেখে নিই। সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে আরআরবির প্রশ্ন, এবং আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম। বলছে কাঞ্চন 153টি চেয়ার বিক্রি করে 78টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার লাভের শতাংশ কত আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে বিক্রি করছে কতটি চেয়ার? 153টি চেয়ার। লাভ করছে কতটি চেয়ারের? 78টি চেয়ারের কিন্তু লাভ করছে। এখন আমাদেরকে এই যে 153টি চেয়ারের কিন্তু আমরা বিক্রয় মূল্য হিসেবে কল্পনা করব যে প্রত্যেকটি চেয়ার 1 টাকা করে কিনেছিল বা বিক্রি হয়েছিল। তাহলে আমরা এসপি যদি ধরি, বিক্রি হয় যদি 1 টাকা, তাহলে আমরা 153টিটা আমরা বলতে পারি 153 টাকা। জাস্ট কল্পনা করো। তাহলে প্রফিট করেছে কত? বিক্রয় মূল্য আমরা জেনে গিয়েছি, প্রফিট হয়ে যায় 78 ইন্টু 1 মানে 78 টাকা। তাহলে আমাদের সিপি পেয়ে যাবো এখান থেকে। সিপি মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে? এই 153 থেকে তুমি 78 বিয়োগ করে দাও। চলো এখানে আমাদের হয়ে যাচ্ছে 5, হাতে থাকছে 1, তাহলে 8 7 15 75। এইটা কিন্তু আমাদের সিপি হয়ে যাচ্ছে। মনে রাখবে, যখন আমরা সিপি পেয়ে গেলাম, প্রফিট তো আমরা অলরেডি জানি, তাহলে কিন্তু আমাদের শতাংশ বার করা কিন্তু কোনো চাপের হবে না। অর্থাৎ প্রফিট অর্থাৎ 78 ডিভাইডেড বাই হচ্ছে 75 ইন্টু 100% করে দাও, আনসার বেরিয়ে যাবে। এখানে কাটাকুটি করলে 25 দিয়ে কাটলে 3 হয়, এটা 25 দিয়ে কাটলে হয় 4। এই 3 দিয়ে এটাকে আমরা যদি কাটি তাহলে হচ্ছে 26। এবার আমাদেরকে এখানে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 104 পাবো। 104% কিন্তু আমাদের কি হবে? প্রফিট হবে। অর্থাৎ পার্সেন্টেজে গেলে 104, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক পরপর সাজিয়ে রাখা রয়েছে। পরের অঙ্ক দেখো, বলছে এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, এর আয়ের তুলনায় বি এর আয় কত শতাংশ কম? এই সমস্ত প্রশ্নগুলো আসা মাত্রই আমরা উত্তর করতে পারবো। আমি তোমাদেরকে সবার প্রথমে ট্রিক্স দিয়ে বলবো এবং 100% ধরে করব, আর একটা ট্রিক্স দিয়ে বলবো। দুটোই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। একদম অঙ্ক দেখা মাত্রই উত্তর করতে পারবে, 2 থেকে 5 সেকেন্ড সময় লাগবে। 25% বেশি, তুমি যাই হোক না কেন প্রথমে 25 লিখবে, 25% লিখে দাও। আর নিচেই কি করবে? 100 থেকে, এই যে 25% বেশি বলেছে না, তাহলে 100 থেকে বেশি করে দাও, অর্থাৎ 125 করে দাও। দিয়ে একটা 100% দিয়ে গুণ করে দাও। এটা দেখো কাটাকুটি করা যাচ্ছে, কাটলে আমাদের কত হচ্ছে? উপরে 1, নিচে হয়ে যাচ্ছে 5। এটা দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 20। তার মানে আমাদের যেটা উত্তর হয়ে যাচ্ছে 20% কম। ঠিক আছে, রাইট আনসার হচ্ছে অপশন বি। কিন্তু এর পরে যেটা বলবো এটা সবাই গুরুত্বপূর্ণভাবে শোনো, এটা আরো সহজ। কেন? 25% এর ফ্র্যাকশন মান, অর্থাৎ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যদি আমরা চলে যাই, 25% কে ভগ্নাংশে চলে গেলে আমাদের হয় 1/4। এবার যেহেতু বেশি বলেছে, সুতরাং এই একটা নিচেই গিয়ে যোগ করে দাও। যোগ করলে কত হবে? উপরে 1 উপরেই থাকবে, নিচেই কিন্তু 5 হয়ে যাবে। আর মনে রাখতে হবে এই 1/5 মানেই কিন্তু 20%। দেখো এইটা কিন্তু আমরা মুখে মুখে উত্তর করতে পারবো, আমাদের খুব বেশি হলে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা উত্তর করতে পারছি। ঠিক আছে, চলো আমরা এরপরে প্রশ্ন দেখেছি তোমাদের জন্য, তোমরা এটার উত্তর মনে মনে ভাবো এবারে। বলছে এর আয় বি এর আয়ের থেকে 10% বেশি, তাহলে বি এর আয় এ এর আয়ের কত শতাংশ কম? যেহেতু আমরা আগের স্লাইডে দুটো নিয়মই করেছিলাম, একটা 100% এর হিসাবে, আর একটা হচ্ছে রেশিও দিয়ে, তাই তো, অর্থাৎ ফ্র্যাকশন দিয়ে, ট্রিক্স দিয়ে। তো এখন এবারে আমরা এই 10% বেশি বলেছে, তাহলে আমরা প্রথমে 10% লিখবো, নিচেই লিখবো বেশি মানে 110, যোগ হয়ে যাবে 100 সঙ্গে একটা 100 দিয়ে, 100% দিয়ে গুণ করে দাও, কাটাকুটি করে দাও। 100 কে 11 দিয়ে সব পার্সেন্টেজও কেটে যাবে। 100 কে যখন 11 দিয়ে তুমি ভাগ করবে, 9 11 99 আর 1 100, আমাদের এটা কিন্তু উত্তর হয়ে যাবে। কিন্তু এর থেকে আরো সহজে করা যাবে। ইয়েস, দেখো পুরো ক্লাসটা দেখো, তোমাদের অনেক তথ্য দেব। 10% মানে আমরা সবাই জানি এর ফ্র্যাকশন মান হচ্ছে 1/10। বেশি বলেছে মানে উপরের সংখ্যা নিচেই গিয়ে যোগ হবে, উপরে 1 উপরেই থাকবে 11। এই 1/11 মানে হচ্ছে 9 পূর্ণ 1/11%। ব্যাস, আনসার বেরিয়ে গেল। কোথায় আসে? অপশন সিতে আসে। পরিষ্কার হয়েছে? চলো তাহলে পরে একটা, যদি ট্রিক্সগুলো ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে রাখো, চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও পরের ক্লাস পাওয়ার জন্য। চলে এসো।
এই ধরনের শর্টকাট টেকনিকে যদি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যদি ম্যাথ ক্লাস করতে চাও, আমাদের স্পেশাল ব্যাচ আছে, ঠিক আছে? তোমরা আমাদের স্পেশাল ব্যাচে চলে আসতে পারো, 3 মাস ধরে পড়বে স্পেশাল ব্যাচে, মাত্র 499 পেমেন্ট করতে হবে। 499 পেমেন্ট করবে, 3 মাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একদম সিলেবাস কিন্তু অ্যারিথমেটিক পার্ট আমরা কমপ্লিট করে দেবো। আমাদের কিন্তু স্পেশালভাবে আলাদা করে আমরা গুগল মিটে ক্লাস করাই, যদি তোমাদের মনে হয় ওখানে কিন্তু ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায়, যেহেতু তোমাদের মতামত জানাতে পারবে। গুগল মিটে একটা সুবিধা হচ্ছে তুমি তোমার মতামত ভয়েসের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে কথা বলে জানাতে পারবে, সুতরাং সেক্ষেত্রে সুবিধা হয়। স্পেশাল ব্যাচে চলে এসো, স্পেশাল ব্যাচের ক্লাস স্পেশালি হয়। চলো পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন ঠিক একই নিয়ম অনুযায়ী, এইটা আবার কি বলছে, কম বলেছে, ভালো করে শোনো। তাহলে আমাদের নিয়ম, প্রথমে যদি আমরা 100% হিসাবে যদি বিচার করি, একটা ট্রিক্স দিয়ে বিচার করি, দেখব 100% যখন বলছে কম যখন, তখন আমরা প্রথমে 50% উপরে লিখে নিলাম। আর এবার বলছে কম মানে আমরা 100 থেকে 50 বিয়োগ করে নিচেই লিখবো, তার মানে আবার 50, এর সঙ্গে একটা 100% গুণ করে দেবো, তাহলে কাটাকুটি হয়ে গেল, শুধু জাস্ট 100%ই উত্তর হয়ে গেল, বা 100%। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর, অপশান বি। পরিষ্কার হচ্ছে? যদি এটা ট্রিক্স দিয়ে করতাম, 50%-এর ফ্র্যাকশন মান হচ্ছে 1/2, তাই তো? আর কম বলেছে মানে এই একটা নিচে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তার মানে উপরে 1 নিচে 1, 1/1 বা 1 মানেই হচ্ছে 100%। আমরা ফ্র্যাকশন মান তোমাদেরকে কিন্তু পড়িয়েছি, তো এখানে আমাদের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যদি ছেদ চিহ্ন, এখানে ছেদ চিহ্ন না বলে ছেদ বিন্দু বলো, তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ছেদ বিন্দু, তো এখানে হচ্ছে 1,2 -4, -3 আর একটা হচ্ছে 4,1। এই যে তিনটে বিন্দু দিয়েছে, মনে করো এই তিনটে বিন্দু হচ্ছে এরকম তিনটে পজিশন, একটা এ বিন্দু 1, আমি কল্পনা করছি, এটা বি বিন্দু সেটা হচ্ছে -4, -3, আর একটা সি বিন্দু সেটা হচ্ছে 4,1। এখন আমাদের ত্রিভুজ এর ক্ষেত্রফল বার করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আবার অর্ধ পরিসীমা দিয়ে যদি ক্ষেত্রফল বার করি সেটা এস দিয়ে হয়ে যাবে। তার মানে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য লাগতো, এই এ বি বাহু কত, ঠিক আছে, ভালো করে শোনো, তারপরে বিসি বাহু কত, তারপর হচ্ছে সি এ বাহু, এদের প্রত্যেকটা ডিস্টেন্স লাগে। কিন্তু এখন এই ডিস্টেন্সগুলো কিন্তু আমরা জানি না, ডিস্টেন্সগুলো যদিও বা জানি, তারপরে যদি এটা বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে অর্ধ পরিসীমা বার করে তার ক্ষেত্রফল বার করতে অনেকটা চাপ হবে। কিন্তু আমাদের যেহেতু এই বিন্দুগুলো দিয়ে দিয়েছে, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, মনে রাখবে এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিন্তু তোমাদের রেলে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে আমাদেরকে এর শর্টকাট টেকনিক কি জেনে নাও, কিভাবে হবে। সবার প্রথম কাজ করতে হবে যে এইখানে যে প্রথম বিন্দুটা রয়েছে 1,2 এরকম দূরে দূরে লিখবে, তারপরে -4, -3 এরকম পরে পরে লিখে যেতে হবে 4,1। আর প্রথম যে বিন্দুটা তুমি লিখেছিলে ওটাকে নিচেই আর একবার লিখে দিতে হবে। পরিষ্কার? এবার এরকম ডায়াগোনাল বরাবর অর্থাৎ কোনাকুনি বরাবর গুণ করতে হবে, তাহলে এই 1 আর 3 গুণ করলে অ্যাকচুয়ালি -3 হয়, তাই না? তারপরে এইটা গুণ করো, গুণ করলে হচ্ছে -4, এখানে লিখে দাও। এইটা গুণ করো, 4 × 8, এখানে কিছু নেই মানে প্লাস হিসেবে ধরে নিতে হবে। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দেওয়ার পর আবার একটা মাইনাস চিহ্ন দিতে হবে, দিয়ে আবার একটা ব্র্যাকেট শুরু করতে হবে। ঠিক একইভাবে যেমন তুমি এই দিক উপর থেকে নিচেই গুণ করেছো, এবার নিচে থেকে উপরে গুণ করতে করতে যেতে হবে। তাহলে প্রথমে 1 × 1, তারপরে দেখো এখানে -12 হলো, তারপরে এখানে হয়ে যাচ্ছে -8। পরিষ্কার? এই টোটালটা যা হয়েছে এটার বাইরে একটা 1/2 দিতে হবে, অর্থাৎ অর্ধেক করতে হবে এই রেজাল্টটার, ব্যাস আনসার কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, আমরা শর্টকাট টেকনিকে তোমাদের কিন্তু ম্যাথ ক্লাস দেব। এখানে হচ্ছে কত, -7 আর এখানে 8, তাহলে যোগ বিয়োগ করে দেখো এখানে 1 পড়ে থাকবে, ঠিক আছে, 8 থেকে 7 বিয়োগ হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস আছে এই জায়গায় একটু সাবধানে কাজ করতে হবে, কারণ এখানে ব্র্যাকেট দিয়েছে। দেখো সবার প্রথমে এই দুজনের মাইনাস মানে কিন্তু আমাদের আগে কি করতে হবে, মাইনাস মানে দুটো একই চিহ্ন, তাহলে যোগ করে নেবো, তাহলে এখানে 20 হয়ে যাচ্ছে, 20 থেকে 1 কমে যাবে, অর্থাৎ -19। পরিষ্কার? এবারে চলে এসো, এই মাইনাসে মাইনাসে কিন্তু এই জায়গায় প্লাস হয়ে যাবে, তাহলে হাফ অফ এখানে হচ্ছে 1 + 19, আর 1 + 19 মানে হচ্ছে 20, আর তার একটা অর্ধেক করব, তার মানে 10। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি বলে হয়তো সময় লাগছে, বাট তোমরা যখন একবার শিখে যাবে তোমরা কিন্তু এই সব স্টেপ দ্রুত করে ফেলতে পারবে। অঙ্কের বেসিক জায়গাটা ক্লিয়ার রাখতে পারলে দেখবে তোমাদের কিছু টেকনিক যদি তোমরা জেনে যাও, তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষার হলে খুব দ্রুত সমাধান করতে পারবে। ওই জন্য শর্টকাট টেকনিকে এবং বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের স্পেশাল ব্যাচ আছে তোমাদের জন্য। যারা একদমই ম্যাথে কাঁচা, চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, দেখবে তোমাদের ওখানে
খুব সহজভাবে তোমাদেরকে করানো হচ্ছে। বলছে রোহান আর রোহিত একত্রে একটি কাজ করতে পারে 10 দিনে। তার মানে রোহান আর রোহিত দুজন মিলে কাজ করছে। আমি মনে করলাম একজনের নাম আর1, একজনের নাম আর2, এরা দুজন মিলে কাজ করছে কত, 10 দিনে। আচ্ছা, এবার রোহান প্রথমে আসে, মনে করো আর1 15 দিনে। আর1 কিন্তু আবার একা 15 দিনে করে। তাহলে রোহিত একা কত দিনে কাজটি শেষ করবে? তোমরা অনেকে এই অঙ্কগুলো করার সময় আমি দেখেছি তোমরা সূত্র ইউজ করো। আমি তোমাদেরকে বলবো তোমরা সূত্রগুলোকে অ্যাভয়েড করো, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো সহজে হয়ে যাবে। যেহেতু আর1 আর আর2 এরা হচ্ছে 10 দিনে করে, আর আর1 হচ্ছে 15 দিনে। সূত্র মুখস্থ করলে তোমাদের মাথায় চাপ পড়বে। কিছু সূত্র আমরা মুখস্থ করব, সেটা ঠিক কথা, কিন্তু আমরা এদেরকে এই একটাই পদ্ধতি বলবো, এই লসাগু করে আমরা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বার করে আমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলবো। 10 আর 15 লসাগু কত? তোমরা এখানে সবাই জানো 30 হচ্ছে লসাগু। তাহলে এখান থেকে পরিষ্কার করো, এই 10 দিয়ে ভাগ করলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, ঠিক আছে? কারণ সূত্র যখন তিনটে, যখন এখানে রোহান রোহিত আর যখন সমান থাকবে, তখন কিন্তু 3 জন থাকলে তোমাদের সূত্র দিয়ে করলে চাপ হয়ে যাবে। ওই জন্য তোমাদেরকে আমি এই কনসেপ্টটা দিয়ে বারবার বলি করতে। 15 দিয়ে ভাগ করলে 30 কে হয় 2, তার মানে এই 2 আর এই 3 এদেরকে কি বলে জানো? এই আর1 আর আর2 অর্থাৎ রোহান আর রোহিত যদি একদিন কাজ করে, তাহলে তারা 3 ইউনিট পরিমাণ কাজ করবে। ক্লিয়ার? আর শুধুমাত্র রোহান যদি কাজ করে একদিনে সে 2 ইউনিট কাজ করবে। তাই যদি হয়, তাহলে আমাকে বার করতে হচ্ছে রোহিত কতটা কাজ করবে। তার মানে আর2 এর কথা বলছে। তাহলে আমরা এর থেকে যদি বিয়োগ করি, তাহলে আর1 আর আর1 কেটে যাবে, তার মানে শুধুমাত্র পড়ে থাকবে কি আর2। পুরো কনসেপ্ট ক্লিয়ার করো, একদম ঠান্ডা মাথায় তোমাদেরকে বোঝাচ্ছি। আর2, তার মানে এদের এফিসিয়েন্সি গুলোও তুমি বিয়োগ করে দাও। তার মানে রোহিত এখানে কতটা কাজ করবে? এখানে দেখো 1, তার মানে রোহিত কিন্তু 1 ইউনিট পরিমাণ কাজ করবে একদিনে। তাহলে টোটাল ওয়ার্ক, এই 30টাকেই বলা হবে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? 30। তাকে তোমরা 1 দিয়ে যদি ভাগ করো, তাহলে রোহিতের টাইম লাগবে ওই 30 দিন। পরিষ্কার? এই, তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি। তোমরা এই কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করো, দেখবে তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক যত আসে সব পেরে যাবে, ঠিক আছে? আমরা এই সমস্ত অঙ্কগুলোকে এক একটা ক্লাসে চ্যাপ্টার ভিত্তিক করাই, সুতরাং আজকে এখানে একটা রয়েছে, এটাই করিয়ে দিলাম, বাকিগুলো তোমরা করতে থাকো। দেখো, এদেরকে আমাদেরকে গসাগু করতে বলছে। আমরা সবাই গসাগু জানি, কিন্তু বিশেষ করে ভগ্নাংশের গসাগু কি হবে, তাই তো? সবাই ভগ্নাংশের গসাগু নিয়ে চাপে পড়ে। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা লসাগু গসাগু সবাই কম বেশি জানো, কোনো অসুবিধা নেই। যখন গসাগু করতে বলবে, তখন এই উপরে যে সংখ্যাগুলো থাকবে এদের তুমি চোখ বন্ধ করে গসাগু করে দেবে, রাইট? আর নিচেই কি করবে? ঠিক তার উল্টো করে দেবে। উপরে যখন গসাগু হবে, নিচেই ঠিক তার উল্টো হবে। এখন আমরা সবাইকে দেখতে পাচ্ছি এই ছোট সংখ্যা হচ্ছে 2, আর এই 2 দিয়ে 8কে ভাঙা যায়, 10কে যায়, 32কে যায়, তার মানে উপরে গসাগু হয়ে যাবে 2। এইভাবে তোমরা করবে, তোমাদের সহজ হয়ে যাবে। আর লসাগু হচ্ছে নিচেরটার লসাগু, এই ছোটটা এই বড় যে পরের সংখ্যাটা আছে তাকে কিন্তু ভাগ করতে পারে, তাই ছোটটাকে কেটে দেবো, দিয়ে 9কে রেখে দেবো। কিন্তু আবার 9টা আবার 27কে ভাগ করতে পারে, তাই 9কে কেটে 27টা রেখে দেবো। এবারে এর পরে হচ্ছে আমাদের এই 27 কিন্তু আমাদের কি হবে, আবার 81কে কিন্তু ভাগ করতে পারে, তাহলে আমরা 27কে কেটে দিয়ে 81কে রেখে দেবো। সুতরাং এই 81টাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। অর্থাৎ লসাগু তুমি করে দেখবে, তোমরা হয়তো অনেকে এরকম দাগ টেনে টেনে লসাগু করবে, তোমাদের কিন্তু সময় নষ্ট হবে। মনে রাখবে, তোমাদের এই সময় নষ্ট হবে না, এখানে দাগ টেনে টেনে না করে আমরা ডাইরেক্ট কিন্তু 81 বলে দিতে পারছি। তাহলে 2/81 আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। সেই উত্তর আমরা অপশন বিতে পেয়ে যাব। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে রেখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামত অবশ্যই জানিও, ঠিক আছে? চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। পরের কোশ্চেন এটা সহজ একটা প্রশ্ন, বলছে দুটি কোপ্রাইম। এই কোপ্রাইম মানে কি? পরস্পর মৌলিক। মানে এদের গসাগু আমাকে জিজ্ঞাসা করেছে, এটা একদম জাস্ট আমরা দেখে উত্তর করব। কোপ্রাইম মানে হচ্ছে দুটো পরস্পর মৌলিক, অর্থাৎ তারা দুজনার গসাগু সবসময় কিন্তু এক হবে, অর্থাৎ এখানে অপশন সি। আমি একটু তোমাদেরকে এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, তার কারণ হচ্ছে এই জায়গায় অনেকের প্রবলেম হয়ে যায়। কোপ্রাইম মানেই তারা পরস্পর মৌলিক, মানে এইভাবে যে তারা সবসময় মৌলিক হবে। একটা সংখ্যা 5 আর একটা সংখ্যা 7, একটা সংখ্যা 11, একটা সংখ্যা 19, এদের গসাগু 1, এদেরও গসাগু 1। এদেরকে 5টাকেও বলা হয় মৌলিক, 7টাকেও বলা হয় মৌলিক, 11ও মৌলিক, আবার 19ও মৌলিক, গসাগু 1 বলে। কিন্তু
এখন আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি। মনে করো একটা সংখ্যা, মনে করো একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা হচ্ছে 14। আচ্ছা এদের গসাগু কত? এদের গসাগু কিন্তু 1। আচ্ছা 3টা মৌলিক, তাই তো? আচ্ছা 14 কি মৌলিক? উত্তর হচ্ছে না। 3 যখন মৌলিক তার মানে একটা জিনিস দেখলাম কি দুটোই মৌলিক, গসাগু 1 হচ্ছে, তার মানে এরা কোপ্রাইম, অবশ্যই এরা কোপ্রাইম, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো একটা সংখ্যা 3 একটা সংখ্যা 14, এই সংখ্যাটা কিন্তু মৌলিক না, কিন্তু গসাগু আবার দেখতে পাচ্ছি 1। তার মানে কি এরা দুজন কি কোপ্রাইম? অবশ্যই এরা দুজন কোপ্রাইম। মনে রাখবে এরাও দুজন কিন্তু পরস্পর মৌলিক। আচ্ছা এবার চলে এসো পরের স্টেপে। ধরো একটা সংখ্যাকে আমি মনে করছি, একটা সংখ্যা হচ্ছে 9, হ্যাঁ, আর একটা সংখ্যাকে আমি মনে করছি 16। আচ্ছা 9টা কি মৌলিক? উত্তর হচ্ছে না। আচ্ছা 16টা কি মৌলিক? উত্তর হচ্ছে না। আচ্ছা এদের গসাগু কত? এদের গসাগু 1। তাহলে কি এরা কোপ্রাইম হবে? অবশ্যই হবে। এই 9 এবং 16 দুজনাই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু এদের গসাগু 1 হওয়ার জন্য এরা কিন্তু কোপ্রাইম হয়ে যাচ্ছে। আবার ধরো এখানে 18 একটা সংখ্যা আর একটা মনে করো 48 একটা সংখ্যা, এদের গসাগু কত? তুমি যদি এদের গসাগু যদি বার করো, দেখো এদের কিন্তু দুজনকেই কিন্তু আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। 6 48 আর 3 6 18, তাই তো? তাই যদি হয় এদের গসাগু যখন 6 হচ্ছে, এরা দুজনাই কিন্তু কি হচ্ছে? যৌগিক সংখ্যা, কিন্তু এদের গসাগু 6 হওয়ার জন্য এরা কিন্তু কোপ্রাইম হবে না। আবার অন্যদিকে মনে করো একটা সংখ্যা 3 একটা সংখ্যা হচ্ছে 18, দেখো এরা কিন্তু এই সংখ্যাটা হচ্ছে 3 মৌলিক, কিন্তু 18 মৌলিক না, কিন্তু গসাগু তো 3, গসাগু তো 1 না, তার মানে এরা দুজন কিন্তু কোপ্রাইম না। একদম কনসেপ্টটা ক্লিয়ার করো। আমার কাছে কথা হচ্ছে, যেহেতু এটা পরীক্ষার হল না, আমরা এখন শিখছি, ওই জন্য সময় দিয়ে দিয়ে পড়ো, আমাদের আগের ক্লাসগুলো দেখো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আজকে ক্লাসে রয়েছি 44 নম্বর ক্লাস, এর আগে আমাদের ম্যাথের উপরে 43টা ক্লাস হয়ে গিয়েছে। তাহলে আগের ক্লাসগুলো তোমরা দেখে আসলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমরা দ্রুত অঙ্ক করতে পারবে। এখানে অপশান এ হবে রাইট আনসার, ঠিক আছে? এবং রিজনিং এর উপরেও আমাদের ক্লাস দেওয়া রয়েছে। যারা আরআরবি পরীক্ষার্থী আছো তোমরা আগে আমাদের ক্লাসগুলো দেখে নাও, প্লেলিস্ট করা আছে, ওখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসো, ঠিক আছে? চলো পরে কোশ্চেনে চলে যাই। পরে প্রশ্ন কি বলছে? বলছে 720 টাকা ভাগ করে দেওয়া হলো এ বি সি ডি ই এর মধ্যে, তারা যে পরিমাণ টাকা পেল তা ছিল কম থেকে বেশি। অ্যারথমেটিক প্রোগ্রেশন, অ্যারথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে এপি, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা যেটা সমান্তর প্রগতি বলি। আমি বুঝিয়ে দিচ্ছি, ধরো এখানে এ রয়েছে, তারপরে মনে করো বি রয়েছে, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই। এই যেহেতু কম থেকে বেশি, তার মানে এই এর থেকে বি এর টাকা বেশি হবে, তার থেকে সি এর টাকা বেশি হবে, তার থেকে ডি এর টাকা, তার থেকে ই এর টাকা, মানে এইভাবে কিন্তু ক্রমশ বাড়বে। তবে এই বাড়ার নিয়মটা মনে করো এখান থেকে যে পরিমাণ টাকা এদের মধ্যে পার্থক্য থাকবে, এদের মধ্যে সেই একই পরিমাণ টাকা পার্থক্য থাকবে, মানে এদের মধ্যে সবার দুজনের গ্যাপগুলো পাশাপাশি সমান হবে। এটাকেই বলা হয় সমান্তর প্রগতি, এটাকেই বলা হয় এপি, এটাকেই বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। ক্লিয়ার? চলে এসো এইবারে, চলো ই পেয়েছে 40 টাকা, তাহলে ই এর ঘরে আমি 40 করে দিতে পারি, পরিষ্কার করে নাও। এবার আমাদেরকে যেহেতু 720 টাকা ভাগ করার কথা বলছে, তার মানে এরা টোটাল সবাই মিলে 700 কত টাকা পাবে? 740 টাকা পাবে, এই সরি 720 টাকা। তাহলে এরা সবাই মিলে যদি 720 টাকা যদি পায়, তাহলে এই ই পাচ্ছে কত? ই পাচ্ছে কিন্তু 40 টাকা, মনে রাখো। তাহলে আমাদেরকে এই গ্যাপ যদি আমি জানতাম, তাহলে এই গ্যাপ বিয়োগ করে করে আমরা এই এর বা বি এর টাকাটা বার করতে পারতাম, কিন্তু আমরা তো গ্যাপ জানি না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কিভাবে করব? দেখো আমরা অনেক রাস্তা ধরতে পারি। মনে করো এ এর টাকা, মনে করো এ যেটা পাবে এ নিজেই পাবে, ঠিক আছে? যদি আমরা ধরে করি, আচ্ছা ধরে না করে এখানে আরেকটা সুবিধা আছে তোমাদের, যেহেতু 40 এটা দেওয়া রয়েছে, তাহলে এই 40 থেকে আমি ডি এর টাকা মনে করছি, এই 40 থেকে একটা ডি কমে যাবে, সেই টাকা পাবে। তো মনে করো এই ডিটা কি এদের মধ্যে গ্যাপ, হ্যাঁ, তাহলে সবার গ্যাপ ডি হবে, কমন ডিফারেন্স এদের। তাহলে 40 থেকে আরো একটা ডি কমবে, তার মানে 40 মাইনাস 2 ডি হবে, কার টাকা? সি এর টাকা। আর এরপরেই 40 থেকে
আমরা বলতে পারি 3D আর লাস্টে এটা আসবে 40 মাইনাস 4D। পরিষ্কার? তাহলে এদের যোগ করলে টোটাল যে যোগফলটা আসবে এটাই 720 সঙ্গে সমান হবে। তাহলে এখানে 40 কটা আছে, একটা দুটো তিনটে চারটে, আর এখানে একটা পাঁচটা। তাহলে এই 5 40 200, তাহলে এই 200টা এইখান থেকে বিয়োগ করে ফেলো। তাহলে 200 বিয়োগ করলে হচ্ছে 520। আচ্ছা এখানে ডি কটা, চারটে, মাইনাস আছে সবগুলো, তাও যোগ করতে হবে। তাহলে এখানে 4 আর 3 7, আর এখানে 2 9, আর এখানে একে 10, তার মানে মাইনাস 10D। 52 এখানে 0। আচ্ছা মাইনাস 10D চলে আসছে, তাই তো? তাহলে তো চাপ হয়ে যাবে। আচ্ছা ই এর টাকা, ই পেয়েছে এত টাকা বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এখানে তো বেশি। ঠিক ঠিক, তাহলে আমরা অন্যভাবে করব। ই পেয়েছে 40 টাকা বেশি এর চেয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো আমি বলে দিচ্ছি। মনে করো এখানে এ বি সি, তারপর হচ্ছে ডি, আর তারপর হচ্ছে ই। এখানে এ যে টাকাটা পাবে, মনে করো এ পাবে, তারপরের জন মনে করো এ প্লাস ডি পাবে, তারপরের জন মনে করছি এ প্লাস 2D, তারপরের জন মনে করো এ প্লাস 3D, তারপরের জন হচ্ছে এ প্লাস 4D। আমি আগে এখানে জাস্ট 40 টাকা ই ধরেছিলাম, ওই জন্য গন্ডগোল হয়েছিল। তো যাই হোক, এখন এবারে ই এর টাকাটা, আর এখানে এই এর এদের মধ্যে পার্থক্য আমরা জানি 40 টাকা। তাহলে এখান থেকে দেখো এই এ যদি আমরা প্লাস 4D, তার থেকে যদি আমরা এ বিয়োগ করি, তাহলে এদের পার্থক্য এটাই 40 এর সঙ্গে সমান হবে, তাহলে এ কেটে যাবে। তাহলে এখানে 4D সমান 40, মানে হচ্ছে ডি এর মান আমরা পেয়ে যাচ্ছি কত বলো তো? 10। 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, মানে 4D সমান 40। তাহলে এখানে 4 দিয়ে কাটো, তাহলে মানে হচ্ছে ডি এর মান 10। মানে এদের মধ্যে পার্থক্য সব 10 টাকা 10 টাকা করে বাড়বে। তার মানে আমরা একটা জিনিস পেলাম, 10 টাকা 10 টাকা করে প্রত্যেকে বাড়বে। ঠিক, যোগ করে ফেলো। যোগ করলে কত আসবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা এ, তার মানে 5 এ। আর ডি গুলো যোগ করো, এখানে 1 আর 2 3 আর 3 6 আর 4 10, 10D। এইটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে কত? 720 সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এখানে ডি এর মান কিন্তু আমরা জেনে গিয়েছি 10। তার মানে এই ডি এর মান যখনই 10 জানি, তাহলে গুণ করলে 100, তার মানে হচ্ছে 5 এ, আর ওই পাশে 100 চলে যাবে, বিয়োগ হয়ে যাবে, তার মানে 620। 5 দিয়ে আমরা কেটে ফেলবো, তার মানে এ এর মান বেরিয়ে যাবে। 5 দিয়ে যদি আমরা কাটি, 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4। এখানে এ এর মান হচ্ছে 124। তাহলে পরের জন 10 টাকা বাড়বে, অর্থাৎ এখানে আমাদেরকে বি এর টাকা বার করতে বলছে, তাহলে এর সঙ্গে 10 যোগ করে দাও। তাহলে কত হচ্ছে? 1 3 4 134 টাকা। ঠিক আছে, এখানে আমরা উত্তর পেয়ে যাব, অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন একটা ছবি দিয়ে তোমাদেরকে বোঝাবো। ছবিটা হচ্ছে এই, কি বলছে? এসি আর হচ্ছে বিসি সমান। এসি মানে এই বাহু, আর বিসি মানে এই বাহু, আপাত দৃষ্টিতে মনে করো সমান। হ্যাঁ, বিসিডি অর্থাৎ এই কোণটা, বিসিডি মানে এই কোণটা, এটা হচ্ছে 72 ডিগ্রি। এনটিপিসিতে আসা প্রশ্ন কিন্তু। হ্যাঁ, এখানে বিএসি এই মানটা জিজ্ঞাসা করছে। এ কোথায় আছে? এই যে, এবার বিএসি মানে এই কোণটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে আরেকটা দেখতে হবে, এখানে এখানে কিন্তু এবি আর ইসি এরা কিন্তু সমান্তরাল। তার মানে কি? এই ইসি মানে এই বাহুটা, আর এখানে এবি মানে এই বাহুটা, এরা সমান্তরাল। তার মানে সমান্তরাল যদি হয়, তার মানে এই যে কোণটা তৈরি হবে, এই কোণ কিন্তু একান্তর কোণ, তার মানে এটাও 72 হবে। পরিষ্কার? আর এইখানে এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তাহলে সমান মানে এরা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ভূমির সঙ্গে বা নিচের সঙ্গে এরা সমান কোণ তৈরি করে, মানে এই কোণটা আর এই কোণটা সমান হয়। তার মানে এটাও আমাদের 72 হবে। দেখো, ছবি দিয়েছে বলে খুব কঠিন প্রশ্ন তা কিন্তু না, এটা কিন্তু 72ই উত্তর হয়ে যাবে। এই অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার, একদম পরিষ্কার। চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? যদি x4461 সংখ্যাটি সম্পূর্ণভাবে বিভাজ্য হয় 11 দ্বারা, তাহলে x এর মান কত? একদম পাতি প্রশ্ন। কি করব? আমরা প্রথমে x লিখব, তারপরে একটা ঘর বাদে পরের সংখ্যা লিখব, তার সঙ্গে যোগ করে দেবো, তারপর আবার একটা ঘর বাদে পরের সংখ্যা লিখব, লিখে যোগ করে দেবো, দিয়ে ব্র্যাকেট দেবো, দিয়ে মাইনাস দেবো, দিয়ে বাকি যারা রয়েছে 4 তাদেরকে এবার যোগ করব, আর এখানে 6। এদেরকে যোগ করলে এখানে হচ্ছে x প্লাস 5 হচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 10। তাহলে এদেরকে বিয়োগ করে দেখো, এখানে হয়ে যাচ্ছে x মাইনাস 5। আমরা এইটাকে 0 লিখব। যদি এটা 5টা যদি 11-এর বেশি হয়, তখন কিন্তু আমরা এখানে 11 লিখব, মানে যখন যেটা সুবিধা হবে। মানে আমাদেরকে এটা হয় 11 হতে হবে, নাই 0 হতে হবে, অথবা 22 কখনো
হ্যাঁ, কখনো 33, যখন যেটা সুবিধা হবে তখন সেটা লিখতে হবে। তাহলে এখানে 5টা ওই পাশে চলে যাবে, তখন x এর মান কিন্তু 5। বা তুমি এরকম ভাবে ভাবতে পারো যে এখানে কি বসালে শূন্য আসবে, 5 বসালে শূন্য আসবে। দুটো ডিজিটে কিন্তু নাম্বার এখানে বসাবে না, হ্যাঁ, সিঙ্গেল ডিজিটে নাম্বার বসাতে হবে। তার মানে এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি 5। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, এখানে 1,60,000 যে টাকা রয়েছে, এই টাকা 2 বছরের বার্ষিক 10% যৌগিক মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা হচ্ছে আমাদের জটিল সুদ বা আমরা চক্রবৃদ্ধি সুদ যেটাকে বলি, হ্যাঁ, সুদের কত হবে, কত হবে যদি সুদ 6 মাসিক ভিত্তিকে গণনা করা হয়, অর্থাৎ 6 মাসের ভিত্তিকে গণনা করা হয়। তখন মনে রাখবে যে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল যেটা হয় সেটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r/2/100 পাওয়ারে আমাদের 2n। হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে একটু ফর্মুলাটা মনে রাখলে সুবিধা হবে। তাহলে এখানে 10% যেহেতু 6 মাসের ভিত্তিতে দিয়েছে, তাহলে আমরা সুদ এবং আসল মিশে যেটা রয়েছে সেটা বার করছি। তাহলে 16, তারপরে 4টে শূন্য, এখানে হচ্ছে 1, এই r এর অর্ধ r/2 মানে হচ্ছে 5 হয়ে যাবে। তাহলে 5 বাই এখানে হচ্ছে 100, কারণ এখানে r এর মানে 10, তাকে 2 দিয়ে ভাগ করলাম। 2n মানে হচ্ছে 2 ইন্টু n এর মান হচ্ছে 2 বছর মানে হচ্ছে 2, এখানে গুণ করে দাও n এর মান। এবার এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে 16। এবার দেখো এটা কাটাকুটি করলে নিচে 20, তাহলে উপরে হচ্ছে 21, তার মানে 21/20 তার পাওয়ারে হয়ে যাচ্ছে আমাদের 4। তার মানে এটাকে আমাদেরকে 4 বার গুণ করতে হবে, তাই তো। চলো এখানে হচ্ছে 21 আর নিচেই 20, 21 নিচেই 20, 21 নিচেই 20, 21 নিচেই 21 এর সঙ্গে নিচে হচ্ছে আমাদের 20। দেখো 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 2 দিয়ে কাটলে 8 হলো, আবার 2 দিয়ে কাটলে 4 হলো, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে 2 হলো, আর শেষে একটা 2 কেটে গেল। তার মানে 4টে 21 বেঁচে রয়েছে, এদের গুণফল 4টে 21 যদি গুণ করি, মনে রাখবে 4টে 21 যদি গুণ করি প্রচন্ড বড় একটা সংখ্যা হবে। কিন্তু আমরা একটু বুদ্ধি খাটাবো, এখানে এই প্রত্যেকের লাস্ট সংখ্যা 1 থাকার জন্য, তার মানে শেষে এর গুণ ফলে লাস্টের ডিজিট বা ইউনিট ডিজিট 1 আসবে। ভালো করে শোনো, মনে করো শেষ ঘরটা 1 আসবে। যেহেতু শেষ ঘরটা 1 আসবে আর এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে আমাদের এখান থেকে আসলটা বিয়োগ করতে হবে। আর আসলে দেখতে পাচ্ছি আমি শূন্য আসে, তাহলে এর তলায় যদি আমরা শূন্য বিয়োগ করি তার মানে 1ই থাকবে। তার মানে শেষ ডিজিট বা এককের ঘরের অঙ্ক 1 থাকবে। তার মানে আমরা পরিষ্কারভাবে এখানে উত্তর দেব অপশন সি। তার কারণ বাকিগুলো সব শূন্য আসে, শেষ সংখ্যাটা শূন্য হতে পারে না কোনোদিন, শেষ সংখ্যাটা 1 হবে। ক্লিয়ার? অপশন কিন্তু আমরা সিতে উত্তর দেবো, বাকি তোমরা গুণ করে দেখো। চলো পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্ন কি বলছে, এবিসি 3টি পাইপ একটি ট্যাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এবিসি 3টে পাইপ কিন্তু ট্যাঙ্কের সঙ্গে যুক্ত, এ আর বি একত্রে, আচ্ছা এ আর বি তার মানে এ আর বি এ প্লাস বি লিখবো একত্রে, খালি ট্যাঙ্কটি ভর্তি করতে 6 ঘন্টা, মানে এ আর বি যোগ করে 6 ঘন্টা। আচ্ছা এরপরে বি আর সি কত ঘন্টা, সেটা হচ্ছে আমাদের 10 ঘন্টা। আর এরপর হচ্ছে সি আর এ, এটা কত ঘন্টা লাগছে, এটা হচ্ছে আমাদের 7 পূর্ণ 1/2। আচ্ছা 7 পূর্ণ 1/2 তোমরা একটা কাজ করে নাও, 7 দুগুণে 14, 1 15, 15/2 ঘন্টা করে নাও। এবার এদের তিনজনকে কি করতে হবে বলো তো, লসাগু করতে হবে। হ্যাঁ, সেই আমরা আগে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, আমরা এই ফর্মুলা দিয়েই করব, মানে ফর্মুলা না জাস্ট কনসেপ্ট দিয়ে। এবারে এদেরকে আমার লসাগু করতে হবে। লসাগু মানে হচ্ছে 15, 10 আর এই 6 এর লসাগু তোমরা সবাই জানো 30 হয়। যেহেতু এটা ভগ্নাংশ কিছু নেই, মানে নিচে 1 ধরে নিতে হবে। আর উপরে যখন লসাগু হবে নিচেই কিন্তু গসাগু হবে। তাহলে 1 1 আর 2 এর গসাগু কত, 1, আর 1 নিচে না লিখলেও হবে। পরিষ্কার? এবার দেখো 6 দিয়ে যখন তুমি ভাগ করবে তখন কিন্তু তোমার 5 চলে আসবে, 10 দিয়ে ভাগ করলে 3, আর 15/2 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে 4 হয়ে যাবে, কারণ 15/2 আসে, 15 দিয়ে ভাগ করলে 2 আর এই নিচের দুইটা কি গুণ হয়ে যাবে, 4 হয়ে যাবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 7.5 দিয়ে ভাগ করলে 4 চলে আসবে। তার মানে এরা কারা, এই এ প্লাস বি মিলে যদি একদিনে কাজ করে বা 1 ঘন্টা কাজ করে সেটা 5 ইউনিট কাজ করবে, বি আর সি মিলে 3 ইউনিট, আর সি আর এ মিলে 4 ইউনিট। তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, যদি এইগুলো সবাই মিলে কাজ করে, দেখো সবাই ডবল ডবল আসে, তার মানে 2 ইন্টু এরম লেখা যাবে, এ বি সি এই সবাই মিলে যদি ডবল ডবল কাজ করছে বলে তারা কাজ হয়ে যাবে 5 আর 3 8 আর 4 12, 12 ইউনিট। যেহেতু এখানে ডবল ডবল কাজ হচ্ছে, তার মানে এই 2 দিয়ে ভাগ করলে তারা এককভাবে যদি কাজ করে, এ প্লাস বি প্লাস সি যদি কাজ করে, তাহলে হচ্ছে আমাদের 6 ইউনিট কাজ হবে। এবার 6 ইউনিট যদি কাজ হয় তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 30, তাহলে 30 কে তুমি 6 দিয়ে ভাগ করলে কত পাবে, 5। এই 5 ঘন্টা সময় লাগবে এই এ বি সি তিনজনার মিলে ওই কাজটা সম্পূর্ণ করতে। একটা স্টেপ হলো। এবার চলে এসো ফাইনাল স্টেপে আমরা অঙ্কটা কমপ্লিট করব। তাহলে এ প্লাস বি প্লাস সি এর তিনজনা মিলে যে কাজটা করে তাদের সময় লাগছে 5 ঘন্টা।
আর আমাদের বার করতে বলছে এখানে এ কত খুনে করবে, তাহলে এ যেখানে মিসিং আছে সেই টার্মটাকে নিতে হবে, অর্থাৎ বি প্লাস সি। আর বি প্লাস সি মিলে করে 10 ঘন্টায়। এবার দেখো এদের লসও করলে 10 হয়, এর এফিসিয়েন্সিগুলো বার করে নিতে হবে, এটা 2 এটা 1। যখন তুমি বিয়োগ করবে এই বি সি দুটোই কেটে যাবে, কারণ এটা মাইনাস, এখানেও মাইনাস হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এ পড়ে থাকবে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত, বিয়োগ এদের মধ্যেও বিয়োগ করে দাও, কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করো। এখানে 1, তার মানে এই এর এফিসিয়েন্সি শুধুমাত্র 1 পাচ্ছি, তার মানে এ 1 দিয়ে যদি ভাগ করি তার মানে 10 ঘন্টা সময় লেগে যাবে ওই এ কে পুরো কাজটা সম্পূর্ণ করতে, অর্থাৎ এখানে অপশন এ কিন্তু আমরা রাইট আনসার পেয়ে যাচ্ছি। পরিষ্কার? চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি টিভি দিল্লিতে বিক্রি করা হয় x টাকায়। ঠিক আছে, একজন ডিলার চণ্ডীগড়ে গিয়ে দিল্লি বিক্রয় মূল্যে কি করছে 20% কম দামে কিনলেন, সেই সঙ্গে তার 600 টাকা ব্যয় হয় পরিবহন বাবদ। তারপরে তিনি দিল্লিতে ফিরে এসে সেই টিভি x টাকায় বিক্রি করলে তার 100/7% লাভ করে, তাহলে x এর মান কত? আচ্ছা তুমি একটা কল্পনা করো যে x টাকায় কিন্তু এখানে দিল্লিতে বিক্রি হয়, সে কি করেছে চণ্ডীগড়ে চলে গিয়েছে, তার জন্য তার খরচ হয়েছে, কিন্তু সে কম পাচ্ছে কত 20% কম দামে, কিন্তু তার সঙ্গে আবার কি হচ্ছে এখানে 600 টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি যদি এক্সটাকে কল্পনা করি যে তার দাম ছিল 100%, পরিষ্কার করো, তাহলে এই 100% কিন্তু দিল্লিতে বিক্রি হয়, তার মানে এটা কিন্তু এসপি, তার মানে সে দিল্লিতে সে ফিরে এসে সে বিক্রি করবে 100% টাকায়, কল্পনা করো। তাহলে যদি এখানে সেই টাকা ছাড় পাচ্ছে কত 20%, তাহলে এবারে কিন্তু সে কিনবে কত টাকায়, কিনবে কিন্তু 80% টাকায়, কারণ 20% ছাড় পাবে, কম দামে কি পেয়ে যাচ্ছে চণ্ডীগড়ে গিয়ে, কিন্তু তার 600 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, মানে এর উপরে আরো 600 টাকা সে কিন্তু ব্যয় পরিবহন বাবদ কিন্তু খরচ হয়ে যাচ্ছে, তাহলে তার অ্যাকচুয়াল কিনতে টোটাল এতটা টাকা লেগেছে 80% প্লাস 600। এটা কি, এটা কিন্তু সিপি, মানে ওই টিভিটার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 100%, কারণ দিল্লিতে এসে ওটা 100%ই বিক্রি করবে। তাহলে লাভ কত করছে, প্রফিট কত করছে, এখান থেকে কল্পনা করো, বিয়োগ করলো, এখান থেকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে এসপি থেকে সিপি বিয়োগ করতে হবে, তাহলে 100 থেকে 20% মাইনাস 600, কারণ এটার অ্যাকচুয়াল 20% লাভ করছে, কিন্তু 600 টাকা তো খরচ হচ্ছে, তার জন্য 600 টাকা লাভের থেকে কমে যাবে। এই লাভটা বলছে এর সঙ্গে সমান হবে, 100/7 সঙ্গে সমান হবে। এবার লাভ বা ক্ষতি সবসময় কি হয়, ক্রয় মূল্যের উপরে হিসাব হয়, তাই 600 এই 80% ইন্টু 600, আর এই 100/7 মানে কি, এই পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 হয়ে যাবে, 100 কেটে দাও, তাহলে একেবারে এখানে 1-এর সাথে আমি লিখে দিচ্ছি, ওকে 1-এর সাথে একেবারে লিখে দিলাম। চলো এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এই 7 দিয়ে এই টোটাল গুণ করো, 140% মাইনাস এখানে হচ্ছে 7 ইন্টু 600, আর এখানে হয়ে যাচ্ছে 80% প্লাস 600। এবার চলো এখানে 80%টা এই 40%-এর এখানে নিয়ে আসবো, আর এটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে 80% বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে আমরা যেটা পাবো 60% পাবো, আর ওই পাশে যখন আমরা যাব তখন হচ্ছে এখানে 600 হচ্ছে 7টা প্লাস হয়ে যাবে, তখন 8 ইন্টু 600। দেখো এখানে 6 দিয়ে কাটলে বা 6 দিয়েও তুমি কাটতে পারো, 6 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত হচ্ছে 80 হচ্ছে, তার মানে আমাদেরকে এই 100% অর্থাৎ এক্স এর মান বার করতে হবে, তার মানে 100% আমরা দুই পাশে 100 দিয়ে গুণ করে দাও, 100 দিয়ে মানে আর দুটো শূন্য বেড়ে যাবে, অর্থাৎ 800 পরে দুটো শূন্য একটা শূন্য, মানে অর্থাৎ 8000 টাকা। 8000 টাকা কিন্তু ওই এক্সটার দাম ছিল, অর্থাৎ এখানে অপশন বি হবে রাইট আনসার। তোমরা যারা আরআরবি পরীক্ষার্থী, ঠিক আছে, যারা বিশেষ করে গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমরা কোন বই পড়বে এখনো কিন্তু তোমাদের হাতে অনেক সময় সুযোগ আছে, তোমরা একটা বই কিনে নাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের বই কিনে নাও, এই বেস্ট বুক এর উপরে দুবার টাচ করো, দেখো এখান থেকে তোমরা লিংক পাবে বইয়ের, কোন বই তোমাদের কিনতে হবে, জাস্ট ওখান থেকে বইটা থেকে টাচ করে জাস্ট ফ্লিপকার্টে চলে যাও, ওখানে দেখো তোমাদের প্রাইসটাও কত দেখাচ্ছে, তো ওখান থেকে তোমরা বইটা একবার জাস্ট দেখে আসো যে কি বই তোমাদেরকে সাজেস্ট করা হচ্ছে, বইটার প্রাইস বর্তমানে ফ্লিপকার্টে কত দেখাচ্ছে, ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কটাতে ক্লিক করে একবার দেখে আসো, ঠিক আছে। যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন সেই সমস্ত বইগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে, এছাড়া কিছু মিন্ত্রা অ্যাপসের প্রোডাক্টও কিন্তু আমরা অ্যাড করেছি, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। চলো ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও, প্রত্যেকের মতামত জানিও, এবং এই অঙ্কটার উত্তর তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, এটার উত্তর তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার 45 নম্বর ম্যাথ ক্লাসে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। চলো আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো, নিচেই বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে এবং সঙ্গে গ্রুপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, সমস্তটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে।